সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমার পরিবারে তোমাদের আরও একবার স্বাগত। তো অন্য দিনের মতো আজকে আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ইভিনিং টু নাইট। তো চলো বন্ধুরা, এখন বিকাল 5:15 বাজে। আমি যাব, মেয়ে পড়তে যাবে, তো ওকে আমি একটু ডিম টোস্ট করে দেবো, ওটা খেয়ে যাবে। আর ওকে রেডি করব, তারপরে ওকে নিয়ে যাব। আর ছেলে এদিকে এখনও ঘুমাচ্ছে, তো আমি ঝটপট করে ওকে এগুলো করে দিই। তার মধ্যে তো সন্ধ্যাবেলা যা যা আমার কাজকর্ম থাকে সেইগুলোও করব। তো চলো বন্ধুরা, সময় নষ্ট করবো না, কারণ ছেলে উঠে যেতে পারে। তো এগুলো আমি করে নিই, আর তোমরা দেখতে থাকো। আশা করি অন্য দিনের মতো আজকে ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। তো সময় নষ্ট না করে আমি রান্নাঘরে চলে এলাম। এসে একদিকে জল ফোটাতে দিয়েছি, ফ্লাক্সে ঢালবো, আর একদিকে আমি ডিম টোস্টটা রেডি করছি। আর মেয়ে যেহেতু অনেকক্ষণ পর আসে না, পড়ে 5:30টায় যায়, আর কখনো 8:30, কখনো 8টা এরকম সময় আসে, যখন যেরকম সময় ওর ছুটি হয়। তো অনেকটা সময়ের ব্যাপার। তো যখনই পড়তে চাই আমি চেষ্টা করি ওকে কিছু খাইয়ে পাঠানোর। তো প্রত্যেক দিন যে ডিম টোস্ট খায় সেটা নয়, তো আজকে শাশুড়ি মা নিয়েছিল, তো ভাবলাম এটাই এখন করে দিই। কারণ ও যখন আসবে অনেকটা দেরি হয়ে যাবে, রাতে আবার খাওয়ার সময় হয়ে যাবে, তখন ডিম টোস্টটা খেলে আর ভাত খেতে চাইবে না। আর এটা যদি এখন রেখে দিই তাহলে বাসি হয়ে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি যে মেয়েকে যাতে বাসি, মানে কোনো বাচ্চাকেই যাতে বাসি খাবার না দেওয়া হয়, মানে যতটা পারি কম দেওয়ার চেষ্টা করি। তার জন্য এখনই করে দিলাম। তো এখন আমি ওকে দিয়ে দেবো, ওটাও খাবে, তারপরে ওকে আমি রেডি করব, তারপরে ওকে নিয়ে যাব। আর এদিকে দেখো আমার জলটাও ফুটে গেছে, ফ্লাস্কে ঢেলে নিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, মেয়েকে দিয়ে আসি পড়ার ওখানে, প্রায় সন্ধ্যা লেগে এসেছে। ছেলের আবার জ্বর এসেছে, ওর বাড়ি এসে ওষুধ খাওয়াবো। ভাইয়ের জ্বর এসছে, তাড়াতাড়ি চলো, ভাইকে গিয়ে খাওয়াবো, তারপরে ওষুধ খাওয়াবো। তো দেখো সসপ্যানটায় ফুটানো জল ছিল, তো তার মধ্যে আমি সুজিটা রান্না করে নেব। আজকে সুজিটা আর কি ফুরিয়ে যাবে। আর এটা রান্নার পর আমি একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে আমি আবার এটা ধুয়ে চা বসিয়ে দেব। তো আজকে কেমন একটা গন্ডগোল হয়ে গেল কাজের, যে একেবারে অন্য পাত্রে বসিয়ে দিলেই হতো। তো কি মনে হলো এর মধ্যেই আবার সুজিটা রান্না করে নিলাম। তো যাই হোক, দেখো আমার চাটাও হয়ে গেছে। এখন মেজ থেকে চলো উপরে দিয়ে আসি। তো প্রত্যেক দিন যে কাজটা আমাকে করতে হয় সেটাও নয়, কখনো মাও যায়, কখনো আমিও যাই, যেমন সুযোগ সুবিধা হয় তেমনভাবেই আমরা উপরে যাই মেজ থেকে চাটা দিতে। তো আমি এবার চা নিয়ে নিলাম। আর যে চিপসগুলো আমি ভেজে রেখেছিলাম না আগের দিন, সেইগুলো ছিল, তো সেখান থেকেও কিছুটা নিয়ে নিলাম। চা চিপস দিয়ে খেতে বেশ ভালোই লাগে, আর তেলে ভাজা জিনিস তো তাড়াতাড়ি খেয়ে না নিলে না একটু গন্ধ হয়ে যাবে, ওই জন্য চা দিয়ে খেয়ে নিলাম। আর ছেলে যেটুকু সুজি ছিল আমি রান্না করেছিলাম, আর নতুন প্যাকেট ছিল আনা, তো সেই 2 প্যাকেট সুজি আমি এখন ভেজে নিচ্ছি। ভেজে আমি এটা ঠান্ডা করে কৌটোয় রেখে দেবো। না হলে হয়তো কালকে যখন আবার সুজিটা রান্না করতে যাব তখন দেখবো যে সুজি ভাজা নেই, হয়তো মনেই থাকবে না যে সুজি নেই, ভেজে রাখতে হবে। তো কোনো কাজ তো আমি ফেলে রাখি না। তো চলো আমি সুজিটা ভেজে নিই। দেখো একটা জিনিস দেখাই তোমাদের, দেখো ক্যামেরায় অতটা আসছে না, কিন্তু খুব বড় টিকটিকিটা, জানো সেই দুপুর থেকে ওই এক জায়গাতেই ও রয়েছে, ওখান থেকে নড়েও নি, অন্য কোথাও যায়নি, ওখানেই দেখছি রয়েছে সে দুপুরবেলা থেকে। তো আমি এখন গোপাল বাবাকে শয়ন দিতে চলে এলাম। তো প্রত্যেক দিনের মতো আজকেও সমস্ত ঠাকুরকে দুপুরবেলায় পুজো দিয়ে যে ফুলগুলো দিয়ে নিবেদন করি আর কি, সেইগুলো আমি সমস্ত ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিই। কারণ রাতের দিকে দেখবে সবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় থাকতেই ভালো লাগে। তো আমি ঠাকুর দেবতাকে সেরকমই মনে করি, যে তারা হয়তো মুখ ফুটে বলতে পারে না, কিন্তু নিজেদের কথা ভেবেই আর কি সমস্ত ফুলকে সরিয়ে এইভাবে পরিষ্কার পরিপাটি করে রাখি। তো চলো, আমার ফুলগুলো নেওয়া হয়ে গেছে, আর তোমাদের একটা জিনিস দেখাই।
এই দেখো, এইগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা কাকিমা দিয়ে গেছে গোপাল বাবাকে, একটু মিষ্টি দিয়ে গেছে আর ওর জন্য জামাটা দিয়ে গেছে, বলেছে পুজো দিতে জামাটা পরাতে। তো জামাটা তো এখন আমি পরাবো না, তো মিষ্টিটা দিয়ে গেছে, তো এই মিষ্টিটা দিয়ে আমি এখন গোপাল বাবাকে সন্ধ্যাবেলার ভোগটা দেবো। তো তোমরা দেখতে থাকো। তো আমি তোমাদের বলি না আমার গোপাল বাবা সবসময় খুব আদরেই থাকে। তো দেখো, তো এই মিষ্টিটা দিয়ে আমি এখন ওকে পুজো দেবো। আর এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর তারপরে আমি ছেলেকে আবার খাওয়াবো, ওর খাওয়ার সময় হয়েছে। তো চলো বন্ধুরা, ওকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলি। এখন 7:30 বাজে, মেয়ের পড়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি দেখছি আজকে ছুটি হয়ে গেছে, ফোন করেছিল তো এখন আনতে যাচ্ছি, ছেলে রয়েছে বাড়িতে। আর এসে তারপরে বিছানাটা গোছাবো, বিছানার ভীষণ বাজে অবস্থা। তো চলো ওকে নিয়ে আসি। এই দেখো কে বলছিল, কি বলছে, ড্রেনেই ফেলে দেবো তোকে। তো বাড়িতে এসে এই যে বিছানাটা এখন একটু রেডি করে নিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ ভীষণই অগোছালো হয়েছিল। আর সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। এবার চলে এলাম রান্নাঘরে, যে সুজিটা ভেজে রেখেছিলাম বললাম না ঠান্ডা করে তারপরে কৌটোয় ভরে রাখবো। তো এখন ঠান্ডা হয়ে গেছে, তো আমি কৌটোগুলো ভরে রাখি। তো তোমরা দেখতে থাকো। এবার দেখো, ছেলে যেহেতু মুড়ির গুঁড়ো খায়, মুড়ির গুঁড়োটা ফুরিয়ে গেছে আর একবারের মতো আছে, তো ভাবলাম আজকেই মুড়ির গুঁড়োটা করে রাখি। তো এখন এই যে মুড়িটাকে ভালো করে চেলে নিচ্ছি, তারপরে মুড়িটাকে একটু হালকা ভেজে নেব, তারপরে মিক্সিতে ওটাকে গুঁড়ো করে নেব। তো তোমরা দেখতে থাকো। এইদিকে আসো, এইদিকে কাকা, আসো আসো আসো, যাই 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 যাই, টুকি 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 টুকি। তো এখন দেখো ছেলে উঠেছে, ওকে এখন আমি একটু গ্যাসটা দিয়ে নিচ্ছি। তো আমার কাছে একদমই দিতে চাইছিল না, তো মেজদাকে বললাম, মেজদা একটু ভুলিয়ে টুলিয়ে দেওয়ার মানে গ্যাসটা দেওয়ার চেষ্টা করছে। আর গ্যাসটা নেওয়ার পরে না আমার ছেলে খুবই ভালো আর কি থাকে। তো দেখো কতটা হেসে খেলাধুলো করছে, কোলে থাকতে চাইছে না, এখন একটু হেঁটে বেড়াতে চাইছে। তো এই যে হাসি মুখটা, এইটা যে একটা দেখে একটা মায়ের মনে যে কতটা তৃপ্তি হয়, সেটা একটা মাই মানে বোঝে। সেই অনুভূতিটা কেউ বুঝতে পারবে না, যে বাচ্চা অসুস্থ থাকলে তারপরে যখন এরকম সুন্দর একটা হাসি দেয় বাচ্চাটা, তো মা কতটা খুশি হয়। তো মা দুপুরবেলা মাছের ঝোল করে রেখেছিল, আর আমি শুধু ভাত আর এখন এই যে দুধটা জাল করে নিয়েছি। তো মেয়েকে দুধ দিয়ে আর কলা দিয়ে মেখে দিয়েছে, আর এদিকে রসগোল্লাও আছে। আর এখন আমরা রাতে সব খাওয়া দাওয়া করে নেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো দিদি পড়াশোনা করছে, আর আমার ছেলে এখানে বসে রবার ঠবর যা পাচ্ছে দেখো পেন্সিল টেন্সিল ঢেলে একাকার করেছে। তো খাওয়া দাওয়া করে এসে মেয়েকে বললাম একটু পড়তে, ওকে তখন বলেছিলাম যখন পড়ে এসেছে, কিন্তু বাচ্চা মানুষ তো একবার পড়ে এসেছে তারপরে বাড়ি এসে আবার পড়তে ওরও ভালো লাগে না। আর আমার হাতেও যেহেতু অনেকগুলো কাজ ছিল ওই জন্য আমি ওকে জোর করিনি। তো এখন খাওয়া দাওয়ার পরে এখন ওকে একটু হোমওয়ার্কটা করিয়ে নিচ্ছি, আর ছেলেকে ওপাশে বসিয়ে রেখেছি। আর এখন তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এলাম, এখন আবার ছেলেকে খাওয়াবো, ওষুধ খাওয়াবো। তো তারপরে আবার ওখানে ঘুম পাড়াতে হবে। তো যাই হোক, আমার ব্লগটা আমি আজকে এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থেকো, আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাচ্চাদেরকে ভালো মানে সুস্থ রেখো, সাবধানে রেখো। তো সবাইকে টাটা, গুড নাইট।